ইবনে উবাই ইবনে কাব আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র। হঠাৎ করে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে উমর, আপনি হাদিস চলাকালীন কি জন্য বাজারের দিকে চলে যান? এই কারণে আপনাকে তো কখনোই কোনো কিছু কিনতে দেখি না, কখনো কোনো কিছু ক্রয় করতে দেখি না, কখনো কোনো কিছু দামাদামি করতে দেখি না। ও কারণে বিনা কারণে আপনি হাদিসের দরজ থেকে চলে বাজারের দিকে চলে যান। যখন তুফাইল ইবনে উবাই ইবনে কাব আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমার কোনো কাজ নাই, আমার কোনো কিছু কেনাকাটার জন্য আমি বাজারে যাই না। শোনো শোনো আমার ছাত্র, তুমি শুনে রাখো, আমি কেবলমাত্র শুধুমাত্র বাজারের দিকে চলে যাই যেন সালামের আদান প্রদান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে যাচাই বাছাই করে মুমিন বান্দাদের থেকে আলাদা করে, ফারেক করে, মহাব্বত করে, ভালোবেসে এই আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আজ পবিত্র জুমার দিন আমি সূরাতুন নিসা, এই সূরা নিসা থেকে ৮৬ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা নিসার
86 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাযিল হওয়ার পিছনে অবশ্যই অবশ্যই কারণ আছে। আল্লাহ তাআলার বিধিবিধান, যেই জুমার খুতবার যেই বই, ওই বইয়ের ভিতরে আপনার 54টা বিষয় নিয়ে আসছে, কিন্তু পবিত্র কালামের ভিতরে 550-র অধিক শুধুমাত্র বিধিবিধানের আয়াতে আছে। তো ওই যে ধারাবাহিকতায় বয়ান ও খুতবার ভিতরে যেই 54টা বিষয় মাত্র, ওগুলোই কোরআন থেকে নিয়ে আসছে, তার বাকিগুলা কি করা লাগবে না? অবশ্যই করা লাগবে। প্রত্যেকটা আয়াত, হাদিস, সূরা এই মানব জাতির কল্যাণের জন্য, একমাত্র মুক্তির পথ। সবগুলো বিষয় আমাদের আলোচনা করতে হবে, বলতে হবে, শুনতে হবে। এই নিসার 86 নম্বর আয়াতের মধ্যে নিয়ে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে যখন তোমাদেরকে কি করে, তোমার অপর ভাই মুসলিম ভাই যখন তোমাকে কি করবে, সালাম দিবে, কি দিবে, তখন সালামের জবাব সে তোমাকে যেই পরিমাণ দিয়েছে তার চেয়ে একটু বাড়িয়ে বৃদ্ধি করে তার পাল্টা জবাব দিয়ে দাও। অথবা যদি বাড়তি না দিতে পারো, তাহলে যেই পরিমাণ সে সালাম দিয়েছে তার কতটুকু পরিমাণ রেখেই তার জবাব তাকে কি করে দাও, দিয়ে দাও। তো সালাম আমরা সবাই জানি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। শুধু কি সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, যেই আমল সদা সর্বদাই কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো নবীজি যেটা করতেন সেটা তো আমাদের জন্য কি করণীয়, আবশ্যক। তো সালাম এটা কি আল্লাহ তাআলার বিধান, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দাইমি সুন্নাত। নবীজি যখন হাঁটতেন, ফিরতেন, বাজারে যেতেন, সদা সর্বদাই কি করতেন, মানুষদেরকে সালাম দিতেন। ছোট বড় তার মাঝে কোনো কি ছিল না, কোনো তফাৎ ছিল না, ভেদাভেদ ছিল না, সবাইকে সালাম দিতেন। তো আজকে আমরা এই আমলটা থেকে বঞ্চিত। সালাম কেন দিবেন? এটা যে শুধু নবীর সুন্নাত তাই না, পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ এই আমল করেছেন। বিশেষ করে মানুষ হিসাবে যেই ধর্মের, যেই বর্ণের আর যেই রঙেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের ভিতরে যখন পরস্পর সাক্ষাৎ হয়, দেখা হয়, তারা একে অপরকে কি দেয়, অভিবাদন, সালাম জানায়। তবে সালামের বাক্য, শব্দচয়ন ভিন্ন ভিন্ন, আমাদের মতন নয়। যারা সনাতনী আছে তাদের ভাষ্য অনুযায়ী তারা কি করে, একে অপরকে অভিবাদন জানায়। খ্রিস্টীয় ধর্মের হারা জানায়, যারা ইহুদি আছে তারা জানায়, প্রত্যেকটা ধর্ম থেকে কি করে, অভিবাদন জানায়। তবে আমাদের মুসলিম হিসেবে, মুসলমান ধর্মের সালাম কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই আমাদের যে এই সালামের সূচনা কিভাবে হয়েছে? অবশ্যই এটার সূচনা হয়েছে, এটা তো রাসূলুল্লাহর দাইমি সুন্নাত ছিল, কিন্তু এর সূচনা কখন হয়েছিল? হাদিস শরীফের কিতাব সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসছে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে কি করলেন? আল্লাহ তাআলা তার পয়গম্বর আদমকে আদেশ করলেন যে তোমার সামনে অবস্থানরত যত ফেরেশতাগণ আছে, সমস্ত ফেরেশতাদেরকে তুমি কি করো, সালাম দেও। ফেরেশতারা উল্টা যেই জবাব দিবে সেটাই হবে গোটা উম্মতে মুসলিমার জন্য সালামের জবাব। তখনই আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ফেরেশতাদের মাঝে সালাম দিলেন। দেওয়ার পরে সমস্ত ফেরেশতাগণ নবী আদমকে কি করলেন, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন থেকে কি হয়েছে, এই সালামের সূচনা হয়েছে। তার মানে সালাম পৃথিবীর সুরলগ্ন থেকেই। তো সালাম এটা হলো একটা শান্তির দোয়া।
আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার জন্য আমি কি করলাম? একটা শান্তির দোয়া করলাম যে আপনার উপর কি হোক, রহমত বর্ষিত হোক। তো আপনার জন্য আমি দোয়া করলাম, উল্টো আপনি আমার জন্য কি করবেন? দোয়া করবেন। এর দ্বারা কি হয়? পরস্পর মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন কি হয়? বৃদ্ধি পায়, মায়া মহব্বত বাড়ে। দেখবেন আজকে আমাদের মাঝে ঝগড়া হলে অনেক সময় রাগান্বিত হয়ে কথা বলে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কথা বলে না। কিন্তু আবার যদি এই পরস্পরের কোনো একজন যদি সালাম দেয়, তখন আবার দেখবেন রাগ কি হয়? তার হ্রাস পেতে থাকে, কমতে থাকে। তো এটা হলো কি? সালামের একটা বরকত, সালামের পাওয়ার। তো আজকে আমাদের মধ্যে কি নাই? সালামের প্রচলন খুব কম। বড়রা ছোটদেরকে সালাম দিতে চায় না। আবার দেখা যায় কোনো সম্পদশালী, কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, আধিপত্যবাদী, সে কি করে? যারা একটু নিম্ন পর্যায়ের আছে তাদেরকে সালাম দিতে চায় না। আবার কিছু লোক আছে যে টাকা পয়সাওয়ালা, ধনী, সম্পদওয়ালা, তাদেরকে সালাম দেয়। কিন্তু বিষয়টা এরকম না। প্রত্যেকটা মোমেন মুসলমান যেখানেই দেখা হয় সেখানে কি করবে? সালাম দিবে। আফসুস সালাম, সালামের প্রচলন কি করো? ঘটাও। তো সাহাবায়ে কেরামের মাঝে সালামের কি পরিমাণ গুরুত্ব ছিল, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। হাদিসের কিতাব মুওয়াত্তা মালিক থেকে। মুওয়াত্তা মালিকের মধ্যে নিয়ে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি ছিলেন মদিনার একজন বড় আলেম, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বড় আলেম ছিলেন মদিনার। কিতাবের মধ্যে নিয়ে আসছে, হাদিসের কিতাবের মধ্যে এইভাবে আছে যে মদিনার মধ্যে যত বড় বড় আলেম ছিলেন তার মধ্য থেকে অন্যতম একজন আলেম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাত ধরে মদিনার জমিনে হাদিসের চর্চা শুরু হয়। তো উনি কি করতেন? হাদিসের দরস দিতেন। এরকম ভাবে বসিয়ে বসিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হাদিসের শিক্ষা দিতেন। তো হাদিসের চর্চাকালীন, শিক্ষা দেওয়াকালীন, দরস চলাকালীন মাঝে মাঝে তিনি উঠে যেতেন, উঠে বাজারের দিকে রওনা দিতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হওয়ার পর ওনার ছাত্র তুফাইল ইবনে উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, হঠাৎ করে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি হাদিস চলাকালীন কি জন্য বাজারের দিকে চলে যান? এই কারণে আপনাকে তো কখনোই কোনো কিছু কিনতে দেখি না, কখনো কোনো কিছু ক্রয় করতে দেখি না, কখনো কোনো কিছু দামাদামি করতে দেখি না। ও কারণে, বিনা কারণে আপনি হাদিসের দরস থেকে চলে বাজারের দিকে চলে যান। যখন তুফাইল ইবনে উবাই ইবনে কাব আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার কোনো কাজ নাই, আমার কোনো কিছু কেনাকাটার জন্য আমি বাজারে যাই না। শোনো শোনো আমার ছাত্র, তুমি শুনে রাখো, আমি কেবলমাত্র শুধুমাত্র বাজারের দিকে চলে যাই যেন সালামের আদান প্রদান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার জন্য আর সালামের জবাব অথবা সালাম দেওয়ার জন্য তিনি কি করতেন? বাজারে চলে যেতেন। কোনো কিছু কেনাকাটা নয়, এমনিতেই হাদিসের দরস রাইখা চলে যেতেন। তো আজকে আমরা বাজারে যাই কি জন্য? কারণে অকারণে বাজারে যাই। ওখানে গিয়ে আমরা কি করি না? সালামের যে প্রচলন এটা বিস্তার করি না। তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? যে ক্লাস চলাকালীন বাজারে যেতেন। তখনকার যুগে তো এমন ছিল না যে সবাই মুসলমান, খুব কম ছিল। কোটি কোটি মানুষের মধ্য থেকে নবীজির শেষ সময়ে 1.25 লক্ষ সাহাবা ছিল। তো কত কম না? বর্তমান বিশ্বে 200 কোটির উপরও মুসলমান আছে। তখন ছিল মাত্র 1.25 লক্ষ সাহাবা। তো সালাম যে দিবে, দেওয়ার জন্য তো একজন মুসলিম দরকার। ও মুসলিমকে কি সালাম দেওয়া যায়? দেওয়া যায় না। তো মুসলমানকে সালাম দিতে হবে। যেই কথাটা আসছে আমি বলে দিই, হাদিস থেকে এটা স্পষ্ট, কোনো মুসলমান ও মুসলমানকে সালাম দিতে পারবে না, সে যেই কোনো ধর্মের হোক। মুসলিমদের যে সালাম, কথা বুঝছেন, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম কখনো দিতে পারবেন না।
যদি কোনো অমুসলিম আপনাকে এই সালাম দেয়, তো হাদিসের কিতাবের মধ্যে আসছে আপনি এতটুকু বলতে পারবেন ওয়া আলাইক অথবা ওয়া আলাইকুম। তবে হাদিসের কিতাবে এটা স্পষ্ট, যদি আপনার সালাম দেওয়ার মনে চায় তাহলে আপনি এইভাবে দিবেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। বলেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, যে আল্লাহ তাআলা আপনার হেদায়েতের উপর শান্তি বর্ষিত করুন, মানে হেদায়েতের দোয়া করতে পারবেন। যেই জায়গায় নূহ নবী তার সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাইছিল, দোয়া করছিল, তখন বলেছিল ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়, তার জন্য তুমি দোয়া করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিল, আজর, একজন মূর্তি পূজক ছিল, তার জন্য দোয়া করেছিল। আল্লাহ বলছে না না, যতক্ষণ কালিমার ছায়া তলে না আসবে ততক্ষণ তার জন্য তুমি রহমতের দোয়া করতে পারবা না। এটাই স্পষ্ট। তো যেটা বলতেছিলাম, সালামের প্রচলন এটা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে। আজকে সমাজের দিকে তাকাইলে অনেক লোক আছে সালাম তো দেয় না, যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে তার সালামের জবাবও কি করে না, নেয় না, নিতে কষ্ট হয়। বিশেষ করে যারা একটু টাকা পয়সা হয়ে গেছে, এবার যেইভাবেই হোক হালাল পন্থায় হারাম পন্থায় চুরি ডাকাতি মানুষের উপর অত্যাচার করে, যেইভাবেই যদি কোনো রকম টাকা পয়সার মালিক হতে পারে তাহলে নিজেকে আর মানুষ মনে করে না, নিজেকে হাতি মনে করে। সালামের জবাব কি নেয় না, সহজে নেয় না। আবার অনেকে আছে ক্ষমতাশীল, যে দায়িত্ব আছে, এই জন্য নেয় না। তার প্রেস্টিজে লাগে, কি লাগে, তার গায়ে লাগে। কিন্তু বিষয়টা এরকম না, বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে আরো বেশি বেশি সালাম দিতেন। কেন? শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য কি করতেন, ছোটদেরকে সালাম দিতেন। তো এই সালাম দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা, বলেন ইনশাআল্লাহ। যদি আমাদের চেষ্টাই না থাকে, এইই না থাকে, তাহলে কেমনে দিব সালাম? সবাইকে সালাম দেব, সালামের ক্ষেত্রে কোনো কমতি নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অসংখ্য অগণিত হাদিস আছে। সহিহ বুখারীর বর্ণনা, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই দিই, যে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল যেই আমলগুলো দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম একটা আমল হলো সালাম। কিভাবে? সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসছে, একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাসিন্দা ছিলেন, মদিনায় বসবাস করতেন। তিনি ছিলেন একজন ইহুদি আলেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সব কিছু জানতেন, যেহেতু তাওরাতের আলেম, আর এই তাওরাত ইনজিলের মধ্যে আমার আপনার নবীর বর্ণনা পরিপূর্ণভাবে দেওয়া আছে। তিনি মদিনার বাসিন্দা ছিলেন, মদিনার বাসিন্দা, কিন্তু তখন তিনি ইহুদি ছিলেন, কালিমার ছায়া তলে আসে নাই। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর আল্লাহর নবীর হিজরতের ফুটেজ, চিত্র তিনি এইভাবে তুলে ধরেছেন। যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে আগমন করেন, তিনি এইভাবে বলেছেন যে সমস্ত মদিনাবাসী আত্মহারা হয়ে গেছে, খুশিতে আনন্দে মিছিল শুরু করে দিয়েছে, যে নবীজি আগমন করতেছে আমাদের মধ্যে। তো আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে আগমন করার পর সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনার অলিতে গলিতে যত সাহাবী ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন, আর আহলান সাহলান মারহাবা দিতে লাগলেন। সবাই একে অপরকে বলতে লাগলেন, মক্কা থেকে আমাদের মাঝে রাসূল আসতেছেন, নবীজি আসতেছেন। এত আনন্দে একজন অপরজনকে আহ্বান করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে, তখন ওই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবীদের মধ্য থেকে আমিও নিজেও ছিলাম ওখানে। তো নবীজি যখন আগমন করলেন, ওই মদিনার জমিনে আগমন করার পর আল্লাহর নবীর প্রথম ভাষণ কি ছিল? তখন ওই বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামি ওয়া আতঈমুত তাআম।
আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল। আল্লাহর নবীর প্রথম কথা ছিল যে হে সাহাবায়ে কেরাম, তোমরা কি করবে? সালামের প্রচলন ঘটাবে এবং কি করবে? মানুষদেরকে আহার করাবে, খাবার খাওয়াবে। 3 নাম্বার বললেন, রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে তখন কি করবে? রাতের অন্ধকারে তোমরা নামাজ পড়বে। এরপরে বলতেছে তাদখুলুল জান্নাতা বিসালাম। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তোমরা সালামের প্রসার ঘটাবে, তারপরে মানুষদেরকে আহার করাবে, খাওয়াবে, তারপরে রাতের অন্ধকারে শেষ রজনীতে নামাজ পড়বে, এই 3টি আমল যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেন সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। তাদখুলুল জান্নাতা বিসালাম। তো সালামের এত ফজিলত যে সহিহ বুখারীর বর্ণনা, সালামের প্রসার যে ঘটাবে, সালাম যে ব্যক্তি দিবে আর মানুষদেরকে খাবার খাওয়াবে, এতিমদেরকে খাবার খাওয়াবে, আর রাতের শেষ রজনীতে মানে তাহাজ্জুদের কথা বলেছেন, নিয়ামুন নাস, যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, তো ঘুমিয়ে থাকার সময় কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সালাম আর মানুষদেরকে খাওয়ানো আর তাহাজ্জুদ, এই 3 আমল যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এই সালামের প্রচলন, সালাম কি আমরা দিতে রাজি আছি? অবশ্যই আমরা সালাম দেব, ছোট বড় সবাইকে সালাম দেব। তো এই সালাম দেওয়ার কারণে আপনাকে যে সালাম দিবে সে আপনার জন্য রহমতের দোয়া করলো, আবার আপনি পাল্টা তার জবাব দিলেন, তাকেও কি করলেন? আপনি তার জন্য রহমতের দোয়া করলেন। শুধু কি দোয়াই ক্ষান্ত না, যেই ব্যক্তি সালাম দিবে তারও কি আছে? সওয়াব আছে। যে সালামের জবাব দিবে তারও কি আছে? সওয়াব আছে। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, ওই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? ইমরান বিন হুসাইন। তো তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি মজমার মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী আসলেন, আয়েশা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিলেন? আসসালামু আলাইকুম, এতটুকু দেওয়ার পরে আল্লাহর নবী জবাব নিলেন। জবাব নেওয়ার পরে ওই সাহাবী ওই মজমায় বসে গেলেন। তখন নবীজি বললেন, এই যে তুমি আমাকে সালাম দিয়েছো, 10টা নেকি লাভ করেছ। কয়টা নেকি? 10টা নেকি। কথা কি বুঝেন না? কয়টা নেকি? 10টা নেকি। 10টা নেকি। তো কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসছে ওই মজমায়। আসার পর ওই সাহাবী সালাম দিলেন নবীজিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আগের সাহাবী দিয়েছিল আসসালামু আলাইকুম, আর দ্বিতীয় যিনি আসছেন তিনি কি দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আরো একটা বৃদ্ধি করছে। তো নবীজি কি করলেন? সালামের জবাব নেওয়ার পর ওই সাহাবী আবার বসে গেলেন। দ্বিতীয় সাহাবী বসার পর নবীজি বলতেছে, তুমি যে আমাকে সালাম দিয়েছো, তুমি 20টা নেকি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে আসসালামু আলাইকুম এর মধ্যে 10 নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মধ্যে কি? 20টা নেকি। তারপরে তৃতীয় আরেকজন সাহাবী আসছে। আসার পর উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সালামের জবাব নেওয়ার পর সাহাবী বসে গেলেন। বসার পর নবীজি বলতেছেন, তুমি 30টা নেকি লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। তো সালামের মধ্যে এই হাদিস থেকে বোঝা গেল যে যতটুকু বাক্য বৃদ্ধি করতে থাকবে তত কি সওয়াব নেকি বাড়তে থাকবে। তো এই হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের মধ্যে এই 30 পর্যন্ত পাওয়া গেছে। তো 96 নম্বর হাদিসের মধ্যে আসছে যে 40 পর্যন্ত পাওয়া যায়। আরেকজন সাহাবী এসে কি করছে? সালাম দিচ্ছে, সাথে এগুলো বলছে, ওমা গফিরাতুহু সাথে বলছে। তখন বলছে কি? যে 40 নেকি লাভ করেছে। তো হাদিসের কিতাব থেকে 40 পর্যন্ত পাওয়া যায়, পর্যন্ত পাওয়া যায়। তো সালাম দিলে কি গুনাহ নাকি সওয়াব? সওয়াব। সাথে কি হয়? ভালোবাসা বৃদ্ধি পায়। দেখবেন একজন মানুষকে সালাম দিলে সে কি হয়? খুশি হয়। আর যদি কাহার সাথে একটু মন মালিন্য থাকে, কথাবার্তা মনে করেন যে একটু এদিক সেদিক, তখন তাকে বেশি বেশি সালাম দিবেন। সালামের মাধ্যমে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন আর মহব্বত কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তো এই সালাম আমরা কি করব? বেশি বেশি
দিব। কেরে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটাই বললেন, ওয়াইজা হুইজিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কোনো ব্যক্তি সালাম দিবে, তার সালামের জবাবটা পারলে কি করে দাও? বৃদ্ধি আরো বাড়ায়া, একটা শব্দ কি করে দাও? বাড়ায়া তার জবাবটা দিয়ে দাও। তো একজন মুসলমান সালামের মাধ্যমে কি পরিচয় পাওয়া যায়? যখন তোমাদেরকে সালাম দিবে, অর্থাৎ কোনো মানুষ যখন তোমাদেরকে সালাম দিবে, তখন তাকে বলিও না যে তুমি মুসলমান হও। কারণ কোনো বেঈমান আর কাফের মুশরিক তো আর আপনাকে সালাম দিবে না। এখন দেয়, অনেক মানুষে দেয় না বোঝার কারণে, তখন তো আর দেয় নাই। এই আয়াত তো আর এখন নাজিল হয় নাই, ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। তো এটাই বুঝাইতেছে যে একজন সালাম দিছে মানে কি? সে মুসলমান। সালাম দেওয়াটা কি? মুসলমানের আলামত। তো এখন যদি কোনো মুসলমানকে আপনি সালাম দিলেন, দেওয়ার পরে সে উত্তর নিল না, তখন তো সন্দেহ ঢুকবো যে সে কি মুসলমান কি না। তো এই সালাম তো প্রত্যেকটা বিধানেই আল্লাহ তাআলা এই উম্মতের, এই বান্দাদের লাভের জন্য বয়ান করছেন। কোনো বিষয় কি করেন নাই? বেহুদাই বয়ান করেন নাই। কোরআনে যত আয়াত নিয়ে আসছে, যত ঘটনা নিয়ে আসছে, যত বিধি বিধান, সব কিছু কি এই উম্মতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভের আশায় কি করছেন? এই আয়াত, এই বিধিবিধান সব কিছু কি করলেন? নাজিল করলেন। তো এই সালামের বিধান এটাও ঠিক তেমনি, যে আপনি একজনকে সালাম দিবেন, সালাম দেওয়ার মাধ্যমে দুনিয়াবি ফায়দা হচ্ছে, পরস্পরের মহাব্বত বাড়তেছে, আবার নেকি লাভ হইতেছে, আবার কি পরস্পরের মাধ্যমে যেই ঝগড়া বিবাদ থাকলে অনেক সময় সেটারও কমতে থাকে, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। তো আল্লাহ তাআলা তার বন্ধুকে এটা শিখাইলেন, আবার কোরআনের মধ্যে বর্ণনা করলেন যে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন। যে হে লোক সকল, তোমরা কি করো? সালামের প্রচার প্রসার ঘটাও। তো এই সালাম আমরা দিতে রাজি আছি কিনা? অবশ্যই দিব, সবাইকে দিব। যে দেয় না কোনো সময়, তাকে বেশি বেশি করে সালাম দিব। এই জন্য তাকে স্মরণ করাই দিব, সে যেন কি করে আবার দেখা হইলে আমাকে কি করে সালাম দেয়। অনেক সময় অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য করতে হয়, বুঝেন নাই? যে কোনো সময় সালাম দেয় না, নিতে চায় না, তার কাছে আরো জোরে সালাম দিবেন। আজকের যে বিষয় আমার এটাই সালাম নিয়ে।